আজকে একদম আমার অ্যালার্ম বন্ধ হয়েছে। অ্যালার্ম বন্ধ করার পরে আমি দিছি ঘুম পুরা আধা ঘন্টা। এখন আমি দেখি ঘুম থেকে উঠে যে 7:30 বেজে গেছে, আর আমার অফিসে গিয়ে পাঞ্চ করতে হবে 8টায়। বুঝতেই পারতেছেন যে আর মাত্র আধা ঘন্টা বাকি আছে, আর এর মধ্যেই আমার দৌড়াদৌড়ি করে অফিসে পৌঁছাতেই হবে যেভাবেই হোক। তো আমি প্রতিদিনের মতো একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিচ্ছি। আর আজকে প্রচুর প্রচুর ঘামতেছিলাম, তাই একটু বডি স্প্রে করে নিচ্ছি। কারণ আমি তো অফিসে গেলে আমার সাথে কেউ বসতেই পারবে না পরে, এর জন্য। তাই এখন ভালোভাবে একটু পেঁচিয়ে টেঁচিয়ে তাড়াতাড়ি কোনোভাবে যেভাবেই হোক। আর আজকে ঘুম থেকে উঠে দেখি যে আগের মতোই প্রচুর রোদ, রোদ কিছুতেই কমতেছে না। তো নর্মালি আমি যেরকমভাবে এখন একটু বের হই ওরকমভাবেই বের হওয়ার চেষ্টা করতেছি। তো সবাই তো ঘুমোচ্ছিল, আমি কাউকে আর বিরক্ত না করে আস্তে করে বের হয়ে গেটে তালা দিয়ে তারপরে চলে যাচ্ছি। ঘরের একটা চাবি আমার কাছে দেয়া থাকে এই কারণে যে সকালে যে ডিউটিটা আমার থাকে তখন আমার বের হতে হয়, আর কাউকে যাতে ডাকতে না হয়, কারণ সবাই সকালে ফজরের নামাজ পড়ে ঘুমায়। এর জন্য আমি আর কাউকে বিরক্ত না করে আস্তে করে এটা তালা দিয়ে যাতে আমি চলে যেতে পারি। তখন আবার কেউ আসলে ভিতর থেকে আম্মা খুলে দেয়, কারণ চাবি দুইটা আছে। তো এখন আমি তাড়াতাড়ি যাব। আজকেও দেখেন কেউ কিন্তু বাহিরের লাইটগুলো অফ করে নাই। অনেক 8টা 9টা পর্যন্ত হয়তো এগুলো জ্বলতেই থাকবে যদি আমি বন্ধ না করি। আমার আবার দিনের বেলা লাইট জ্বলায় রাখাটা এটা ভালো লাগে না, তাই আমি এটা অফ করে দিই। সকালে লিফটে উঠে নিচে নামি, তারপরে আপনাদের সাথে শেয়ার করি। এগুলো হচ্ছে প্রতিদিনেরই কাজ আমার, যেই কয়েকদিন আমি সকালে ডিউটি করি। আপনারা প্রতিদিন এভাবেই দেখবেন যে আমি অফিসে যাচ্ছি। তো আর বেশিক্ষণ রাস্তাটা না দেখিয়ে আমি চলে আসলাম শিকদারের মধ্যে। এখন এই দিক থেকে তাড়াতাড়ি একটা রাস্তার মাথায় গেলে রিক্সা পেলেই হলো, কারণ আজকে তো আমার অনেক দেরি হয়ে গেছে। তো আজকে দেখলাম যে রোদের তাপ একটুকু কমে নাই, বরং আরও অন্যান্য দিনে থেকে বেড়ে গেছে। আমি এইভাবে নাক মুখ ঢেকে বের হই, এর জন্য অফিসে অনেকেই বলতেছে যে আপনি আবার কি শুরু করলেন, মুখের মধ্যে আবার এগুলা কি পেঁচায় পেঁচায় আসেন। আরে ভাই, আমি বের হই আমি তো বুঝি যে কতটুকু কষ্ট যে রাস্তায় লাগে। আর আপনারা তো বের হন না, আপনারা তো বাইকে চলে যান, গাড়িতে চলে যান। আমার তো অনেকখানি রাস্তা হাঁটতে হয়, যার কারণে আমার ব্যবস্থা আমাকেই নিতে হবে। তাই আমি এইভাবেই চলি। কে কী মনে করলো আমার দেখার বিষয় না। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি গাড়িতে উঠতেই পারি না। আমার হাঁটতেই খুব ভালো লাগে, আর রিক্সা আমার অনেক ভালো একটা যানবাহন, রিক্সায় উঠতে আমার খুবই পছন্দ। এর জন্য তো কথা বলতে বলতে কিন্তু চলে আসছি, দেখি সামনে গেলে রিক্সা পাই কি না। রিক্সা একটা নিয়ে নিলাম তাড়াতাড়ি, কারণ মামা যে টাকায় রাজি হয়েছে ওটাতেই আমি লাফ দিয়ে উঠে পড়ছি। আর আমার অফিসের সামনে গিয়ে নামতে হবে তাড়াতাড়ি, অলরেডি আমি দেরি। আর স্কুল কলেজগুলো বন্ধ থাকাতে আমার অনেক সুবিধা হয়েছে, আমি কিন্তু তাড়াতাড়ি অফিসে পৌঁছাতে পারি। স্কুলগুলো খোলা থাকলে তো বুঝি নেই, ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হয়। তো চলে আসছি আমি এখন অফিসের নিচে, আর ভিতরে ঢুকতে পারলেই আমি বেঁচে যাই। আজকে আমাদের অফিসে যাওয়ার পরে দেখলাম আমাদের সাইবারে দারুণ প্রবলেম দেখা দিচ্ছে, নেট কাজ করতেছে না। সকালে এসে আমি কোনোভাবেই ইয়াসিন সূরাটা চালু করতে পারছিলাম না। কয়েকবার চেষ্টা করলাম, সাইবারে হয়তো কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে, যার কারণে আমি কিছুই চালু করতে পারলাম না। মোবাইল চলছিল না। আবার এদিক থেকে দেখলাম যে কম্পিউটারের কোনো কাজ করতে পারতেছি না, মানে আমার যে নর্মালি যে কাজটা আমি সকালে এসে করি ওটাও হচ্ছিল না। আবার যে আমি সকালে এসে ইয়াসিন সূরাটা শুনি ওটাও কিন্তু হচ্ছিল না। কয়েকবার টাইপ করার পরেও ওটা আর আসলোই না আসলোই না। আজকে আমি সূরাটা শুনতেই পারলাম না। তো মনটা একটু খারাপ হয়ে গেল। তো আজকে যেহেতু আমি রোজা ছিলাম না, তো আমার সাথে কলিগ ছিল একজন, আজকে আমার সাথে একজন ডিউটি করেছে। তো তাকে নিয়ে আমরা নাস্তা করলাম। আর প্রথম রোজা 30টা রাখলাম, তারপরে রাখলাম 6টা। তো মোটামুটি কিন্তু আমার রোজার মধ্যে আর নাস্তা খাওয়া হয় নাই। তো এখন দেখেন আমি যা খাচ্ছি সব কিন্তু গ্যাসের জিনিস। চা খাচ্ছি, ডিম ভাজি, পরোটা, ডাল, এগুলো সব হোটেলের। তো খাওয়ার পরে কি হলো, এতদিন রোজা থাকার পরে এই গ্যাসের জিনিসটা খেয়ে আমার সাথে সাথে গ্যাস ফর্ম করে ফেললো। তো আমি 3টা পর্যন্ত খুব কষ্ট করে ছিলাম, এর মধ্যে আমার কলিগ চলে আসছে।
আমি ওর জন্যই ওয়েট করছিলাম। আমার খুব কষ্ট হচ্ছিল, কারণ আমার গ্যাস ফর্ম করে গেছে। তো ভাগ্যিস আমার ব্যাগের মধ্যে এই একটা ওষুধ ছিল, যেটা আমি এখন খেয়ে চুপ করে বসে আছি, মুখের মধ্যেই আছে, আমি চুষতেছি। এর জন্যই আপনাদের সাথে তেমন একটা কিছুই বলার নাই, আর বলতেও পাচ্ছি না, আমার মুখের মধ্যে ওষুধ। তো ও যেহেতু চলে আসছে, তাই এখন আমি বের হয়ে যাব। ও পাঞ্চ করতে গেল, আমি ওকে দেখলাম। তো বের হয়ে চলে আসছি, আর রাস্তার কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই। প্রচণ্ড গরম ভাই, আপনারা যারা রাস্তায় বের হচ্ছেন তারা অবশ্যই জানেন। আমি এতটুকুই আপনাদের সাথে ছোট ছোট ক্লিপ নিয়ে শেয়ার করছি, এটাও আমার খুব কষ্ট হচ্ছে। আমি বাড়তি আর কিছু আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, মানে আমি কোথাও যেতে পাচ্ছি না। সকালে ডিউটি থাকলে নর্মালি আমি বিকেলে কোথাও যাই, গিয়ে ভিডিও টিডিও করি, কিন্তু এখন আমার বের হতে কোনো ইচ্ছাই হচ্ছে না, এনার্জিও হচ্ছে না। তো আমি আসার সময় দেখলাম যে এই কি বলে এগুলাকে, জামাই পিঠা, আমি এগুলো কিনে নিয়ে আসছি। আগে তো 5 টাকা করে ছিল, এখন হয়েছে 10 টাকা। তো আমি কিনলাম 5টা, নিয়ে আসছি বাসায়। তো এই পিঠাটা আনার সাথে সাথেই সবাই মিলে খেয়ে ফেলছে। আমার মেয়ে, আমি, আমার আব্বা, আমরা 3জনে আগে খেলাম। আম্মা ঘুমাচ্ছিল, আমার ভাই রোজা ছিল, তাই ওদের দুজনেরটা রেখে দিছি। তো এখন এগুলা খেয়ে তারপরে আমি একটু পানি খেয়ে ভাত খেতে বসলাম, কারণ ভাতের খুবই ক্ষুধা লাগছে। ভাতের ক্ষুধা অন্য কিছু দিয়ে কিন্তু মেটানো যায় না। তো আম্মা রান্না করছে লাউ চিংড়ি, রুই মাছ, বেগুন আলু দিয়ে, খুব মজা। তো আমি আগে খেয়ে নিলাম, গোসল পরে হবে। গোসল আমি এখন করবই না, প্রচণ্ড রোদ, কারণ এখন গোসল করলে আমার রাতে আবার গোসল করতে হবে, এর জন্য গোসল আর করলাম না। তো আগে খেয়ে নিলাম পেটটা ভরে। 5টার দিকে গোসল করলাম, তারপরে আজান দিল, মাগরিবের নামাজ পড়লাম, বসে এখন চুল শুকাচ্ছি। আমি এখন যে কয়দিন গরম আছে, আমি গোসল দুপুরে করি না, রোদটা যখন চলে যায় তখনই গোসল করি। আমার মতো কে কে করেন? রোদ যতক্ষণ থাকে আমি গোসল করি না, রোদটা যখন পড়ে যায় তখনই আমি গোসল করি, তখন একটু শরীরটা ঠান্ডা লাগে। তো আমি আজকে আম্মার সাথে বসে গল্প করতেছি, আর আমার মেয়েকে বলতেছি যে আমার পেজে লাইভ নাই। আমার লাইভ না থাকাতে আমার পেজের কোনো ফলোয়ারও নাই। তো এর জন্য চিন্তা করলাম যে আমি একটা কিছু বানাই, আর ওটার জন্য একটু লাইভে যাই। তাই লাইভটা আপনাদের সাথে একটু পরে, আমি আবার লাইভটাও দেখবেন, রাতে আসবো লাইভে। আমি ওটারই প্রিপারেশন নিচ্ছিলাম। তো আমি আজকে ভিডিও খুব বেশি লং করব না, শর্টকাটে ভিডিও করে লাইভে যাব, এর জন্য। তো এই দিক থেকে আমি যে শসা আর আলুর একটা রস করে রেখেছিলাম, ওইটা এখন আমার মেয়ের মুখে দিবে। ও একটা কাপের মধ্যে ওই যে ট্যাবলেট ওটা দিয়ে দিচ্ছে, আর এটা একটু ভালো করে ভিজার পরে ও মুখে দিবে। এটা আজকে ফার্স্ট দিচ্ছে। ও এটা খুলতে পারছিল না, তাই আমি একটু হেল্প করতেছি ওকে এটা খুলতে, কারণ এটা টিস্যু, উল্টাপাল্টা খুললেই এটা ছিঁড়ে যাবে, এর জন্য। এখন আমি আমারটা খুলে নিচ্ছি, অল্প একটু আরেকটু রস দিয়ে এটা আরেকটা ভিজিয়ে দিচ্ছি, তারপরে এটা আমি দিব। তো আমার মেয়েরটা তো দেখালাম না, কারণ ও দেখাতে লজ্জা পেল। এই হচ্ছে আমারটা আমি মুখের মধ্যে লাগাচ্ছি। আলুর রসটা দেওয়াতে ইয়েটা কালো হয়ে গেছে টিস্যুটা, কিন্তু এটা কিন্তু উপকার আছে। আলুর রস আর শসার রস একসাথে দিচ্ছি। প্রতিদিন যে হারে মুখটা পুড়তেছে রোদে, এটা কিন্তু অনেক উপকার হবে। তো আমার মেয়েকে আমি একটু দেখালাম, কারণ ও বলতেছে আমাকে দেখায়ও না। আমি একদমই ফকিরের অবস্থায় বসে আছি, আমাকে দেখায়ও না, বারবার না করতেছে। তারপরেও আমি ওকে দেখাইছি, কারণ ও আমার ভিডিওতে কেন আসতে চায় না, এর জন্য ওকে আমি জোর করে দেখাই। আর এখন এটা শুকানোর জন্য ছেড়ে দিলাম। তো আমি যে লাইভে আসব, যেই জিনিসটা বানাবো, ওটার জন্য কিছু আলু লাগবে। আলুগুলো আমি আবার প্রেসার কুকারে সিদ্ধ দিয়ে আসছি। প্রেসার কুকারে এই আলুগুলো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি এগুলো ঠান্ডা হলে সব কিছু প্রসেসিং করে আমি লাইভে আসব। তো প্রচণ্ড গরম, রান্নাঘরে তো ঢুকাই যায় না, তারপরও চেষ্টা করতেছি আজকে একটু লাইভে আসার জন্য। তো এই হচ্ছে আলু সিদ্ধ হয়ে গেছে, এখন এটা ঠান্ডা হওয়ার জন্য আমি অপেক্ষা করছি। তো সব কিছু হয়ে যাওয়ার পরে আমি লাইভে আসব। তো এর মধ্যে আমার মুখের এটা শুকিয়ে গেছে,
আর চিন্তা করলাম আপনাদের জন্য একটা ভিডিও শেয়ার করে তারপরে লাইভে যাই। আর মুখের এটা যেহেতু শুকায় গেছে এটাও ধুয়ে ফেলি। তো আজকে এতটুকুই শেয়ার করলাম আপনাদের সাথে। পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব।